হ্যালো স্টুডেন্টস, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকের ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, কারণ এখানে ইন্ট্রোডাকশন অফ ক্যালকুলাস স্টার্ট হচ্ছে। ক্লাস 11-12 ক্যালকুলাসটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেটার উপর বেস করে তোমরা লিমিটস, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো শিখবে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখবো অ্যাবাউট লিমিটস। এটা ক্লাস 11-এর অল বোর্ডসেই রয়েছে, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল, আইএসসি। এছাড়াও জয়েন্ট এন্ট্রান্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্যও কিন্তু এটা খুব হেল্পফুল। তো আজকের ক্লাসটা লেকচার 1-এ আমরা বেসিক কনসেপ্ট অফ লিমিটসটা শিখবো। লিমিটস কি, এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝবো, কারণ থিওরিটিক্যাল কনসেপ্টস ভালোভাবে বুঝলেই তবে তোমরা যেগুলো নিউমেরিক্যাল প্রবলেমস ইজিলি সলভ করতে পারবে। তাহলে আজকে লেকচার ওভারভিউটা দেখে নিই আজকে আমরা কি কি শিখবো। প্রথমে আমরা শিখবো কনসেপ্ট অফ লিমিট উইথ জিওমেট্রিক্যাল আইডিয়া। অ্যাকচুয়ালি লিমিটটা কি তার একটা ইনটুইটিভ আইডিয়াটা দেখবো, উইথ কিছু কার্ভ, কিছু ফাংশনস নিয়ে দেখব। দেন ডেফিনেশন অফ লিমিট অফ আ ফাংশন। এবারে যে এতগুলো এক্সাম্পলস বা তাদের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে যে আমরা লিমিটের ডেফিনেশনটা বুঝবো। দেন এক্সিস্টেন্স অফ লিমিট অফ আ ফাংশন, একটা ফাংশনের লিমিটটা কখন এক্সিস্ট করবে কি করবে না সেইগুলো কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা দেখব। তারপরে কিছু এক্সাম্পলস দিয়ে সেগুলোকে অ্যানালাইজ করব। নেক্সট ফান্ডামেন্টাল লিমিট থিওরেমস। লিমিটের প্রবলেমসগুলো সলভ করতে যে সমস্ত ফান্ডামেন্টাল থিওরেমসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা শিখব। তারপরে কিছু সাম স্ট্যান্ডার্ড আর ইম্পর্টেন্ট লিমিটসের ফর্ম শিখব, যেগুলো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে কিন্তু খুবই হেল্পফুল। দেন ইনডিটারমিনেন্ট ফর্মসগুলো কী কী সেগুলো দেখব। লিমিটসগুলো ইনডিটারমিনেট ফর্মে থাকলে কিভাবে সলভ করব সেটা জানবো। দেন লিমিটস অফ অ্যালজেব্রিক ফাংশনস দেখবো। ট্রিগোনোমেট্রিক ফাংশনের লিমিটস কীভাবে ইভালুয়েট করতে হয় সেগুলো দেখবো। দেন ইভালুয়েটিং দ্য লিমিটস অফ এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশন, তার মানে ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশনের লিমিটসগুলো আমরা কীভাবে ইভালুয়েট করব সেগুলো শিখব। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে লিমিটস বলতে আমরা কি বুঝি? লিমিটস মানে হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ আ ফাংশন অ্যাট আ ডিফাইন্ড পয়েন্ট। তাহলে এখানে আমরা লিমিটস অফ আ ফাংশন হিসেবে শিখবো। তাহলে আমি ফার্স্টেই যে কোনো একটা খুব ইজি একটা ফাংশন নিচ্ছি। লেট fx ইজ ইকুয়াল টু 3x। একটা ফাংশন নিলাম fx ইজ ইকুয়াল টু 3x। তাহলে এই ফাংশনটার ডোমেন কি হচ্ছে? ডোমেন অফ f রিয়েল নাম্বার, কারণ x এর যে কোনো রিয়েল নাম্বার ভ্যালুর জন্য এই ফাংশনটার কিন্তু ভ্যালু আমরা পাবো। তার মানে এটার ডোমেন হচ্ছে দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। এবার যদি তোমরা এটা গ্রাফটা ড্র করো, 3x এর গ্রাফ ড্র করলে সেটা কেমন দেখতে হবে সেটা আমরা একবার ড্র করে নিই। তাহলে এটা আমাদের y অ্যাক্সিস, এটা আমাদের x অ্যাক্সিস। 3x এর গ্রাফটা কেমন হবে আমরা যদি ড্র করি? এটা হচ্ছে সেন্টার, অরিজিন 1 2 1।
ওকে, আমরা ফাংশন 3x এর গ্রাফটা ড্র করেছি। দেখো গ্রাফটা কিন্তু অরিজিন দিয়ে পাস করছে, এরকম দেখতে হবে। এবারে আমি এই ফাংশনটার লিমিট ফাইন্ড করার চেষ্টা করব যখন x টেন্ডস টু 1, মানে 1 এর অ্যারাউন্ডে। তাহলে আমি টেবিলটা একটা ড্র করে নিই। দেখো আমরা কিছু ভ্যালুস নেব এই ফাংশনের নিয়ারার টু 1। মানে নাম্বার লাইনে এই যে 1 রয়েছে, 1 এর আশেপাশে আমরা খুব নিয়ারেস্ট ভ্যালু নেব। তখন দেখবো যে এক্স এর ওই নিয়ারেস্ট ভ্যালুগুলোর জন্য ফাংশন ভ্যালুটা কি আসে। প্রথমে নিলাম 0.9, এক্স এর জায়গায় 0.9 সাবস্টিটিউট করলে আমরা এফ এক্স এর ভ্যালু পাবো 2.7, দেন 0.99, 2.97, and so on, এইভাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমরা যদি আমি একটা নাম্বার লাইন ড্র করি এটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য, এই ফাংশন এফ এক্সটা আমরা লিমিটস ফাইন্ড করছি যখন এক্স টেন্ডস টু 1। নাও এক্স টেন্ডস টু 1 মানে আমরা এখানে ফাইন্ড করব লিমিটটা LIM দিয়ে ডিনোট করা হচ্ছে, এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স। এই যে এক্স টেন্ডস টু 1 আমি লিখেছি, এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে এক্স অ্যাপ্রোচেস টু 1, মানে 1 এর নিয়ারে, মানে ওর খুবই কাছের ভ্যালুগুলো আমরা নেব, কিন্তু এক্স্যাক্টলি 1 হবে না। 1 এর নিয়ারে কী কী ভ্যালু হতে পারে? আমি যদি 1 এর লেফট হ্যান্ড সাইডে যাই তাহলে এখানে কি হবে? 1 এর লেফট হ্যান্ড সাইডে গেলে 0.9, 0.99, মানে ডিস্টেন্স যেন খুবই স্মল হয়। 1 এর নিয়ারেস্ট পয়েন্টগুলো ধরে 0.9 নিলাম, 0.99, 0.999, এইভাবে যদি আমি ওর কোনো একটা নিয়ারেস্ট ইন্টারভালে এই পয়েন্টসগুলো নিই তখন ফাংশন ভ্যালুটা কী দিচ্ছে দেখো, 0.9 এর জন্য 2.7, 0.99 এর জন্য 2.97। এই ভ্যালুসগুলো হচ্ছে ফাংশনের ভ্যালু, এফ এক্সের ভ্যালু এক্সের ভ্যালুগুলোর জন্য। তাহলে আমরা দেখছি যখন এক্সের ভ্যালুগুলো লেফট হ্যান্ড সাইড থেকে 1 এর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, মানে ক্রমশ নিয়ার হচ্ছে, নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে, যতই এক্সের ভ্যালু ইনক্রিজ করছে ধীরে ধীরে অ্যান্ড টেন্স টু 1 হচ্ছে, 1 এর দিকে অ্যাপ্রোচ করছে। দেখো ধীরে ধীরে আমি 0.9999 নেব, এগুলো তো অ্যাকচুয়ালি 1 এর দিকে অ্যাপ্রোচ করছে, তখন দ্য ভ্যালু অফ দ্য ফাংশন এফ এক্স সেটা কিন্তু দেখো 2.7, 2.97, এটা কিন্তু ধীরে ধীরে কিসের দিকে অ্যাপ্রোচ করছে? 3 এর দিকে অ্যাপ্রোচ করছে। এই ভ্যালুগুলো যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি তাহলে এটা কিন্তু ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি এখানে যে when x approaches to 1 from the left hand side, কারণ 1 এর লেফট হ্যান্ড সাইডের এই ভ্যালুগুলো আমি নিয়েছি, when it comes for all sufficiently near the values of x, the function value fx, it is gets approximately near to 3। তার মানে 1 এর নিয়ারে যদি আমি সাফিসিয়েন্টলি নিয়ারার যে ভ্যালুগুলো নিচ্ছি তার জন্য এফ এক্সের ভ্যালুগুলো দেখো অ্যাপ্রক্সিমেটলি নিয়ারার টু 3। এই যে সাফিসিয়েন্টলি নিয়ার আর অ্যাপ্রক্সিমেটলি নিয়ার এই ওয়ার্ডগুলো ইউজ করছি, সেটার মানে কি? ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড এক্সের ভ্যালুটা কি, আমি এখানে কি এক্সের ভ্যালুগুলো সাফিসিয়েন্টলি নিয়ার নিচ্ছি যে কোনো একটা ভ্যালু, সেটা ধীরে ধীরে 3 এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে এটা যদি আমি ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে ডিনোট করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু 3। তার মানে 1 এর এক্স ইজ ইকুয়াল টু 1 এ ফাংশনটার ভ্যালু কি? এক্স ইজ ইকুয়াল টু তুমি এখানে 1 বসাও, ফাংশনটার ভ্যালু হচ্ছে 3। তার মানে একটা পয়েন্ট আমরা পাচ্ছি 1, 3, সেটা আমরা কানেক্ট করে নিই।
এক্স ইজ ইকুয়াল টু 1 এ ফাংশনটার ভ্যালু হচ্ছে 3। এবারে 1 এর নেবারহুডে মানে 1 এর লেফট হ্যান্ড সাইড থেকে নিয়ারের কিছু নাম্বার নেব, যেমন এখানে দেখলাম এই নাম্বারগুলো, তাহলে ওর নিয়ারেস্ট ইন্টারভ্যালে যদি আমি কোনো একটা নাম্বার নিই, সেগুলো কিসে অ্যাপ্রোচ করছে, সেগুলো কিন্তু 3-তে অ্যাপ্রোচ করছে। তাহলে ডায়াগ্রামটা ড্র করলে সেটা কিন্তু এইরকম হবে, 3 এর নিয়ারে অ্যাপ্রোচ করছে। দেখো এটা আমি নিলাম 1 এর লেফট হ্যান্ড সাইডে। এবারে আমরা নিয়ে দেখব 1 এর রাইট হ্যান্ড সাইডে। 1 এর রাইট হ্যান্ড সাইডে মানে কি 1 এর থেকে বেশি নাম্বার, 1 এর থেকে বেশি নাম্বার, কিন্তু সেগুলোর ডিফারেন্স খুব বেশি হবে না, মানে খুবই নিয়ারেস্ট, মানে ধীরে ধীরে 1 এর দিকে অ্যাপ্রোচ করবে এবং কয়েকটা নাম্বার নেব। তাহলে সেটা যদি আমি টেবিলটা আমি এখানে লিখে ফেলি, x fx 1 এর থেকে গ্রেটার নাম্বারগুলো নিচ্ছি, আর 1.1 নিলাম, তখন ফাংশন ভ্যালু আমরা পাচ্ছি 3.3। 1.01 এর জন্য ফাংশন ভ্যালু পাচ্ছি 3.03। নেক্সট নিলাম 1.001, তখন 3.003। নেক্সট 1.0001, তখন 3.0003 অ্যান্ড সো অন। তাহলে এখানে দেখো আমরা 1 এর লেফট হ্যান্ড সাইড থেকে ভ্যালুগুলো নিচ্ছি, 1 এর থেকে বেশি ভ্যালু নিচ্ছি কিন্তু খুব নিয়ারার। যখন এক্স এর নিয়ারার 1 এর থেকে যে ভ্যালুটা বেশি নিচ্ছি 1.1, 1.01, মানে কি এগুলো ধীরে ধীরে ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু 1 এর দিকে ধীরে ধীরে অ্যাপ্রোচ করছে এই পয়েন্টগুলো। তখন কি হচ্ছে দেখো, তখন ফাংশন ভ্যালুটা দেখো ধীরে ধীরে 3.3, তারপর 3.03, 3.0003, এরকম তুমি যত বেশি ভ্যালু নিতে থাকবে তখন দেখো 3.00003। তার মানে কি আমরা বলতে পারি ধীরে ধীরে এটা 3 এর দিকে কিন্তু অ্যাপ্রোচ করছে, 3 এর দিকে এটা অ্যাপ্রক্সিমেট হচ্ছে। তাহলে এই কেসেও কিন্তু কি হচ্ছে, আমরা যখন 1 এর থেকে বেশি নিচ্ছি, গ্রাফে যদি আমরা ড্র করি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, তাহলে সেটাও ধীরে ধীরে 3 এর দিকে অ্যাপ্রোচ করছে। মানে সাপোজ এখানে 1 নিয়েছে, ওর একটা খুব সামান্য নেবারহুড 1 প্লাস ডেল্টা, আর এই নেবারহুডটা হচ্ছে 1 মাইনাস ডেল্টা। এখানে ডেল্টা মানে হচ্ছে খুব সামান্য একটা ছোট পজিটিভ নাম্বার, দ্যাট ইজ ভেরি স্মল। 1 এর নেবারহুডে আমরা কিছু পয়েন্টস নিচ্ছি, আমরা এখানে 1 এর রাইট সাইডে নিলে সেটা হচ্ছে তোমার ধীরে ধীরে এই দিকে অ্যাপ্রোচ করছে, 1 এর লেফট সাইড স্মলার ভ্যালু নিয়ে সেটা ধীরে ধীরে 1 এর দিকে অ্যাপ্রোচ করছে, মানে খুবই স্মল অ্যান্ড নিয়ারার ভ্যালু নেব 1 এ। দ্যাট ইজ দ্য মিনিং অফ এক্স টেন্স টু 1, এক্স টেন্স টু 1। এটার মানে হচ্ছে এক্স কিন্তু এখানে 1 নয়, এক্স এক্স্যাক্টলি 1 নয়, এক্স হচ্ছে 1 এর কিন্তু খুবই ক্লোজার ভ্যালু, খুবই নিয়ারেস্ট ভ্যালু। ফর এক্সাম্পল 0.9999 এরকম। দিস ইজ ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড। যখন আমি এখানে লিখেছি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স 3 পেলাম। এবার যখন আমি 1 এর রাইট হ্যান্ড সাইডে মানে পজিটিভ ভ্যালুগুলো নিচ্ছি 1 এর থেকে বেশি, তখন আমরা কি পেলাম, লিমিটটা লিখে নিই, তখন আমরা পেলাম লিমিট, সেটাকে আমরা ডিনোট করছি এক্স টেন্স টু 1 প্লাস দিয়ে এফ অফ এক্স, সেটাও কিন্তু 3-তে অ্যাপ্রোচ করছে আমরা এখানে দেখলাম। মানে 1 এর থেকে যখন গ্রেটার ভ্যালুগুলো নিচ্ছি নিয়ারেস্ট টু 1 ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো যত ধীরে ধীরে এক্সের দিকে এগিয়ে আসছে, এফ এক্সের ভ্যালু কিন্তু তত ধীরে ধীরে 3 এর দিকে টেন্ড করছে, 3 এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ এক্স ইজ আরবিট্রারিলি নিয়ার টু দ্য ভ্যালু অফ 3 ফর অল এক্স সাফিসিয়েন্টলি নিয়ার টু দ্য ভ্যালু অফ 1। তাহলে সেটা আমরা ম্যাথমেটিক্যালি ডিনোট করতে পারি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু 3। নাও এখানে যে আমি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস লিখেছি, এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, বিকজ আমি এখানে 1 এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো নিয়েছি। আর ইন দ্যাট কেস এখানে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু 3, 1 প্লাস, এটা দিয়ে বুঝবে তোমরা এখানে আমরা 1 এর থেকে বেশি মানে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো নিয়েছি, তাহলে এটাকে বলা হবে রাইট হ্যান্ড লিমিট।
তাহলে এই দুটো কেসেই আমরা দেখছি লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট অ্যাট x ইজ ইকুয়াল টু 1 দুজনে কিন্তু 3 দুজনেই ইকুয়াল। তার মানে এখানে x ইজ ইকুয়াল টু 1 এ ফাংশনটার লিমিট ভ্যালু আমরা পেলাম 3 আর x ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু হচ্ছে 3 মানে when x tends to 1 মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এটা ধীরে ধীরে 3 এর দিকে অ্যাপ্রোচ করছে, আবার যখন when x tends to 1 প্লাস তখন লিমিটটা ধীরে ধীরে কিন্তু এটা হচ্ছে 3 পয়েন্টটা এদিকে অ্যাপ্রোচ করছে। তার মানে তুমি x ইকুয়ালস টু 1 এর যত নিয়ারেস্ট পয়েন্ট নেবে ধীরে ধীরে সেটা লেফট হ্যান্ড সাইড থেকে হোক বা রাইট হ্যান্ড সাইড থেকে হোক সবই কিন্তু 3 এর দিকে অ্যাপ্রোচ করছে। সেজন্য বলছি আমরা এই ফাংশনটাই f(x) ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে লিমিট কিন্তু 3 বিকজ 3 তে টেন্ড করছে ভ্যালুটা। এরপর আমরা একটা নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। let f(x) is equal to x square minus 4 divided by x minus 2। এই ফাংশনটা দেখো আমি যদি x এর ভ্যালু 2 বসাই তাহলে কি হচ্ছে x square minus 4 divided by x minus 2। x এর যদি আমি 2 বসাই তাহলে দেখো এটা 0/0 ফর্ম চলে আসছে, একটা আনডিফাইন্ড ফর্ম। এই ধরনের ফর্মসগুলোকে বলা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম, এগুলো আমরা পরে শিখবো ডিটেলসে। তাহলে এটার লিমিট x when x tends to 2 তখন এই ফাংশনটার লিমিট আমরা কিভাবে ফাইন্ড করব? এই ফাংশনটার ডোমেন কি? ডোমেন অফ দিস ফাংশন all real number minus 2, কারণ x is equal to 2 তে ফাংশনটা আনডিফাইন্ড। তাহলে ডোমেন অফ দিস ফাংশন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস সেট 2 অ্যাট x is equal to 2 ফাংশনটা কি হচ্ছে ইনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে, 0/0 ফর্ম হচ্ছে। তাহলে আমরা দেখব যখন x নট ইকুয়ালস টু 2 তখন আমরা কি করব? x স্কোয়ার মাইনাস 4 ওটাকে আমরা ফ্যাক্টরাইজ করবে x প্লাস 2 x মাইনাস 2 এটা লিখতে পারি, আর ডিনোমিনেটর x মাইনাস 2 ছিল। এবার দেখো x মাইনাস 2 আর x মাইনাস 2 নিউমারেটর ডিনোমিনেটরে এগুলো একটা নন জিরো কোয়ান্টিটি, তার মানে এগুলো ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা পাবো এখানে x প্লাস 2। তাহলে f অফ xটাকে আমরা এখানে ফ্যাক্টরাইজ করে পেলাম x প্লাস 2 where x is not equals to 2। এবার এই ফাংশনটা যদি আমি গ্রাফ ড্র করি, সেই গ্রাফ ড্র করার জন্য কিছু ভ্যালুস নিতে হবে, সেই ভ্যালুসগুলো আমরা লিখে নিই। x এর ভ্যালুর জন্য f(x) এর কী কী ভ্যালুস আছে সেটা আমরা লিখে নিচ্ছি। লিমিট ফাইন্ড করার জন্য আমরা এখানে ফাইন্ড করতে চাইছি লিমিট x tends to 2 f(x) যখন xটা 2 এর দিকে টেন্ড করছে তখন এই ফাংশনের লিমিটটা কি সেটা আমরা এখানে ফাইন্ড করব। তাহলে x tends to 2 মানে কি আমরা 2 এর নিয়ারার থেকে নিয়ারেস্ট ভ্যালু নেব, 2 প্লাস অ্যান্ড 2 মাইনাস। 2 মাইনাস মানে 2 এর লেফট হ্যান্ড সাইডের নিয়ারের ভ্যালুগুলো নেব আর 2 এর রাইট হ্যান্ড সাইডের নিয়ারের ভ্যালুগুলো নেব। তাহলে লেফট হ্যান্ড সাইডের নিয়ারের ভ্যালুগুলো নিচ্ছি 2 এর, আর 1.4 নিলাম। তখন f(x) এর ভ্যালু কি আসবে? x প্লাস 2, এখান থেকে যখন when x 1.4 তাহলে f(x) দিচ্ছে 3.4, 1.5 মানে আমরা ধীরে ধীরে লেফট হ্যান্ড সাইড থেকে 2 এর নিয়ারে যাব, নিয়ারেস্ট ভ্যালুগুলো নিতে থাকবো। 3.5, 1.6 এর জন্য আমরা পাচ্ছি 3.6, 1.7 এর জন্য আমরা পাচ্ছি 3.7, 1.8, 1.9 নিলে 3.9, আরও নিয়ারেস্ট যদি ভ্যালু নিই 1.99, ইন দ্যাট কেস আমরা পাচ্ছি 3.99 এরকম। 2 তে তো আমরা 0/0 ফর্ম পাচ্ছি। তাহলে দেখো 2 এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো আমি কিন্তু ক্রমশ 2 এর দিকে নিয়ারার থেকে নিয়ারেস্ট ভ্যালুগুলো নিয়েছি। 1.4 থেকে শুরু করে 1.9, 1.99, এরপর তুমি নিতে পারো 1.999, 1.9999, তখন দেখবে ফাংশন ভ্যালুটা 3.999 মানে কি ক্রমশ 4 এর দিকে টেন্ড করছে, এখানে বুঝতেই পারছো। তাহলে আমি আবার 2 এর পজিটিভ দিকের ভ্যালুগুলো নিয়ে দেখি, মানে 2 এর থেকে বেশি।
এখানে আমরা খুব বেশি নেব না, আমরা জাস্ট 2 এর নিয়ারার ভ্যালুগুলো নেব। 2 এর থেকে বেশি 2.01 এ ফাংশনের ভ্যালুটা 4.01, নেক্সট 2.1 ফাংশন ভ্যালু 4.1, 2.2 ফাংশন ভ্যালু 4.2, 2.3 4.3, 2.4, 2.5, 4.5 and so on। এবার দেখো ইন কেস অফ 2 এর থেকে যখন আমরা রাইট হ্যান্ড সাইডে মানে বেশি ভ্যালুগুলো নিচ্ছি, সেগুলো যত 2 এর দিকে টেন্ড করছে, 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, যত 2 এর নিয়ারার হচ্ছে, মানে দেখো 2.6, 2.5, 2.4, 2.3 এরকম করে ওরা ধীরে ধীরে 2 এর খুব ক্লোজ হচ্ছে। 2.1, 2.01, 2.001 যত 2 এর দিকে টেন্ড করছে, তখন ফাংশন ভ্যালুটা দেখো কি হচ্ছে 4.5, 4.4, 4.3, 4.2, 4.1, 4.01, ধীরে ধীরে কিন্তু 4.001, 4.0001 এটা কিন্তু ধীরে ধীরে 4 এর দিকে টেন্ড করছে। তাহলে এটা গ্রাফটা আমি ড্র করে নিচ্ছি। x axis, y axis, one, two, 1, 2, 3, 4. x is equal to 2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কিন্তু নট ডিফাইন্ড। x is equal to 1 এ দেখো when x is equal to 0 ফাংশনটার ভ্যালু হচ্ছে 2, x is equal to 1 হলে ফাংশনটার ভ্যালু হচ্ছে তোমার 3। তাহলে এইভাবে ফাংশনটা ইনক্রিজ করছে, বাট যখন ফাংশনটার ভ্যালু 2 তখন কিন্তু ফাংশনটা আনডিফাইন্ড। তাহলে এখানে আমরা একটা হোল দেব। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস লাইন হবে না, এখানে একটা ব্রেক থাকবে, এরকম একটা হোল থাকবে। এবার দেখো এক্স ভ্যালুটা যখন 2 এর দিকে টেন্ড করছে ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, মানে দেখো ধীরে ধীরে 2 এর দিকে টেন্ড করছে এই ভ্যালুগুলো, তখন আমি গ্রাফটা ড্র করলে কি পাবো, 2 এর লেফট হ্যান্ড সাইডে মানে এখানটায় তখন সে লাইনটা 4 এর দিকে অ্যাপ্রোচ করছে, 4 এর নিয়ারে এক্স্যাক্টলি 2 তে ফাংশনটা নট ডিফাইন্ড। এরপর যখন 2 এর থেকে বেশি ভ্যালু নিচ্ছি, মানে দেখো রাইট হ্যান্ড সাইড থেকে 2 এর দিকে অ্যাপ্রোচ করছে ভ্যালুগুলো, তখন ফাংশন ভ্যালুটা কিন্তু 4 এর দিকে ধীরে ধীরে অ্যাপ্রোচ করছে। তাহলে সেটা গ্রাফিক্যালি আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব, 2 এর থেকে বেশি ভ্যালু নিচ্ছি মানে রাইট হ্যান্ড সাইডে, সেটাও ধীরে ধীরে 4 এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে আমরা এখানে বলতে পারি
as x increases and comes closer to 2, the value of fx that is also increases and comes closer to 4. তাহলে আমরা লিখতে পারি when x approaches to 2 minus from left hand side fx tends to 4. তাহলে এটাকে অ্যাজ আ লিমিট সিম্বল দিয়ে আমরা কিভাবে লিখতে পারি, লিমিট x tends to 2 minus fx is equal to 4. এটাকে বলা হচ্ছে যেহেতু 2 এর লেফট হ্যান্ড সাইড থেকে ক্রমশ 2 এর নিয়ারের দিকে অ্যাপ্রোচ করছে, তাই এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। সিমিলারলি আমরা দেখলাম অ্যাজ x decreases and comes closer to 2 from the right hand side, 2 এর রাইট সাইড থেকে যখন নাম্বারসগুলো 2 এর দিকে ধীরে ধীরে নিয়ারেস্ট থেকে নিয়ারেস্ট হচ্ছে, তখন কিন্তু ফাংশন ভ্যালুটাও 4 এর দিকে ক্রমশ দেখো অ্যাপ্রোচ করছে। তাহলে অ্যাজ x decreases and comes closer to 2 from the right hand side, value of fxটাও ডিক্রিজ করছে and comes closer to 4. তার মানে as x approaches to 2 plus from the right hand side, the function fx tends to 4. তাহলে এটা আমরা সিম্বলিক্যালি লিখলে লিমিট x tends to 2 plus fx is equal to 4 পাচ্ছি। এটা মানে হচ্ছে x tends to 2 plus থাকা মানে left hand limit of the function fx at x is equal to 2 is equal to 4, এটাকে বলা হচ্ছে left hand limit LHL। আর লিমিট x tends to 2 minus f of x মানে হচ্ছে right hand limit of fx at x is equal to 2 is 4, এটা হচ্ছে right hand limit। তাহলে এই কেসেও আমরা দেখছি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুজনেই এক্সিস্ট করছে অ্যান্ড দুজনের ভ্যালু ইকুয়াল। লিমিট x tends to 2 minus is equal to limit x tends to 2 plus fx left hand limit or right hand limit at x is equal to 2 they equal, therefore we can say that limit of the function fx at x is equal to 2 exist, that is equal to 4. তাহলে when x tends to 2 limit of the function fx that is 4, এখানে 4টা বলছে লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন। এই যে x approaches to 2 আমরা শিখলাম, দ্যাট মিনস সেটাতে কিন্তু আমি বারবার বলছি যে ধরো এখানে 2 নিয়েছি, তাহলে 2 এর নেবারহুডে আমি নাম্বারগুলো নিচ্ছি, দ্যাট ডাজন্ট মিন যে এখানে x এক্স্যাক্টলি 2, কারণ এই এক্সাম্পলটাই আমরা দেখলাম যদি আমি f of 2 বার করি, f of 2 কিন্তু আনডিফাইন্ড, f of x এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে কিন্তু ইট ইজ নট ডিফাইন্ড ফর দিস ফাংশন। তাহলে এই ফাংশনটা x is equal to 2 তে নট ডিফাইন্ড, বাট x is equal to 2 তে কিন্তু ওর লিমিটটা এক্সিস্ট করছে। তাহলে এখানে তোমরা ডিফারেন্স বিটুইন লিমিট x tends to 2 fx and f of 2 এইটা ডিফারেন্স বুঝলে, যখন আমরা লিমিট কনসিডার করছি when x tends to 2, এখানে আমরা 2 এর ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড নিয়ারেস্ট ভ্যালুগুলো কনসিডার করব, নট নেসেসারি যে এক্স্যাক্টলি 2 পয়েন্টে কিন্তু ভ্যালুটা আমরা নিচ্ছি। বাট যদি আমি অনলি f of 2 লিখি, f of 2 মিনস দ্য ফাংশন ভ্যালু অফ fx অ্যাট দ্য পয়েন্ট x is equal to 2, ওখানে কিন্তু x is equal to 2 পয়েন্টটা কনসিডার করছি। এই যে নাম্বার লাইনে যখন আমি x is equal to 2 পয়েন্টটা কনসিডার করছি তখন সেটা f of 2 দিয়ে ডিনোট করছি, হুইচ ইজ দ্য ফাংশন ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট। বাট লিমিট মানে হচ্ছে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আমরা এক্স্যাক্টলি 2 কনসিডার করছি না, 2 এর নেবারহুডে 2 প্লাস ডেল্টা আর 2 মাইনাস ডেল্টা এই ইন্টারভালের মধ্যে মানে আমরা লিমিটটা কনসিডার করছি। এখানে 2 কনসিডার করছি না মানে এটাকে বলা হচ্ছে ডিলিটেড নেবারহুড অফ 2,
2টা বাদ দিয়ে 2 এর নিয়ারেস্টে ফ্রম দ্য লেফট ফ্রম দ্য রাইট ভ্যালুগুলো খুবই নিয়ারার ভ্যালু কনসিডার করছি, যেখানে ডিস্টেন্সটা কিন্তু খুবই স্মল, ডিস্টেন্স পজিটিভ বাট ভেরি লেস। তাহলে এখান থেকে আমরা লিমিটের ডেফিনেশনটা কি বলতে পারি দেখো, limit is the approximate value of the function at a defined value of x. Let f be a function defined on an open interval containing c. তাহলে একটা ওপেন ইন্টারভাল রয়েছে, ধরো এখানে c পয়েন্ট রয়েছে, তাহলে f একটা ফাংশন, এটা কিন্তু ওই ওপেন ইন্টারভালটায় ডিফাইন্ড এক্সেপ্ট পসিবলি অ্যাট সি, তার মানে সি ইনক্লুড হোক বা না হোক ওই কিছু যায় আসে না লিমিটের জন্য, কারণ লিমিট মানে আমরা এক্স এর নিয়ার বাই পয়েন্টসগুলো কনসিডার করব, এক্স্যাক্টলি সি পয়েন্টটা কিন্তু ওর মধ্যে থাকছে না, তাহলে সি প্লাস ডেল্টা সি মাইনাস ডেল্টা। দেন উই সে দ্যাট লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস সি ইজ এল, মানে লিমিট অফ দ্য ফাংশন হচ্ছে একটা কোনো একটা ডেফিনাইট রিয়েল নাম্বার হচ্ছে, তাহলে এটাকে আমরা সিম্বলিক্যালি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু এল। এইটার মিনিং হচ্ছে লিমিট অফ দ্য ফাংশন অ্যাজ এক্স টেন্স টু সি, দ্যাট মিনস এক্স approaches to c, c is not contained in this interval, লিমিটটা পাচ্ছি l, এখানে lটাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন এফ এক্স ওয়েন এক্স টেন্স টু সি। তাহলে এখান থেকে আমরা আর একটা ডেফিনেশন বুঝতে পারছি, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইজ ইকুয়াল টু এল, এইটার মানেটা কি, এটার মানে হচ্ছে ফর এনি গিভেন এপসাইলন গ্রেটার দ্যান 0, এখানে এপসাইলনটা হচ্ছে একটা খুবই স্মল পজিটিভ নাম্বার, however very small, for any epsilon greater than 0 there exists a corresponding delta greater than 0, ডেল্টাও একটা পজিটিভ নাম্বার, ডেল্টা তাহলে এখানে কি এপসাইলনের উপরে ডিপেন্ড করছে, এপসাইলনের জন্য there exists a corresponding delta greater than 0 such that mod of fx minus l that is less than epsilon, সেটা কখন হচ্ছে when mod of x minus c এটা হচ্ছে less than delta, fx minus l এটা less than epsilon মানে হচ্ছে fx belongs to the open interval l minus epsilon l plus epsilon, কিন্তু এক্স্যাক্টলি l এ নয়। আবার mod of x minus c less than delta মানে x belongs to c minus delta c plus delta, যখনই x এই ইন্টারভালে বিলং করবে তখনই আমরা fx পাবো l minus epsilon, টু l plus epsilon, এই রেঞ্জের মধ্যে fxটা পাবো, তখনই বলা হবে fx এর লিমিটটা হচ্ছে l when x approaches to c। তাহলে এটা যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি epsilon delta ডেফিনেশনটা, x axis y axis আমি যে কোনো একটা ফাংশন ড্র করছি আরবিট্রারিলি, ধরো এটা একটা y is equal to fx ফাংশন আমি নিলাম, এনি পয়েন্ট c নিলাম, c তে তাহলে l, c তে y is equal to fx এই ফাংশনটার ভ্যালু হচ্ছে l, তাহলে c এর নেবারহুডে আমি নিচ্ছি এখানে c মাইনাস ডেল্টা c প্লাস ডেল্টা, তখন দেখছি c মাইনাস ডেল্টাতে এটা হয়ে যাচ্ছে l মাইনাস এপসাইলন, c প্লাস ডেল্টাতে যখন আমরা নিচ্ছি ফাংশন ভ্যালুটা ওটা অ্যাপ্রোচ করছে c প্লাস এপসাইলন।
এল প্লাস এপসাইলন। সি এর নেবারহুডে আমি ডেল্টা, মানে ডেল্টা এখানে বোঝাচ্ছে ভেরি স্মল পজিটিভ নাম্বার, খুবই নিয়ারেস্ট, বাট ডিফারেন্সটা কিন্তু খুবই স্মল হবে। এক্স মাইনাস সি, মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, মানে ভেরি স্মল ডিফারেন্স। তাহলে এখানে ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 এখানে আমরা পাবো একটা করে ডেল্টা। তাহলে এখানে ডেল্টা ডিপেন্ডস অন এপসাইলন। এখানে দেখো ধীরে ধীরে সি মাইনাস ডেল্টা জন্য আমরা পাচ্ছি এল মাইনাস এপসাইলন, ধীরে ধীরে এল এর দিকে অ্যাপ্রোচ করছে। সি প্লাস ডেল্টার জন্য এল প্লাস এপসাইলন পাচ্ছি। এদের যে ডিফারেন্সগুলো, এখানে যতটা ডিফারেন্স এখানে এটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ডিফারেন্সটা এখানে সি থেকে সি প্লাস ডেল্টা ডিফারেন্সের উপর ডিপেন্ড করে এল প্লাস এপসাইলনের উপরে এই যে এপসাইলনের ডিফারেন্সটা ডিপেন্ড করছে। তাহলে ডেল্টা আর এপসাইলন ওরা কিন্তু ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এই যে এপসাইলন ডেল্টা যে ডেফিনেশনটা রয়েছে ওটার কিন্তু এক্সপ্লানেশন তোমাদের সিলেবাসে নেই, তার জন্য জাস্ট ইন্ট্রোডাক্টরি ডেফিনেশনটা দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা দেখে নিই এক্সিস্টেন্স অফ লিমিট অফ আ ফাংশন। একটা ফাংশনের লিমিট কখন এক্সিস্ট করবে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ডেফিনেশনেই ওটা দেখলে। এই কন্ডিশনসগুলো স্যাটিসফাই হলে তবেই তোমরা বলতে পারো ওই ফাংশনের লিমিট অ্যাট দ্য গিভেন পয়েন্ট এক্সিস্ট করছে। তাহলে কন্ডিশনগুলো আমরা দেখে নিই। লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স ইজ দ্য রাইট হ্যান্ড লিমিট অফ এফ এক্স। সি প্লাস প্লাস সিম্বল দেখলে তোমরা বুঝতে পারবে সি এর থেকে গ্রেটার ভ্যালুগুলো নেব, সেটাকে যেহেতু রাইট হ্যান্ড সাইডে নাম্বার লাইনে, তাহলে সেটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়। সেটা সিম্বলটা হচ্ছে 8, এটা থাকলে বুঝে যাবে যে রাইট হ্যান্ড লিমিট এখানে এক্সপ্রেস করছে। আবার যদি লেখা থাকে লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স, এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। এই যে মাইনাস সাইনটা রয়েছে তার মানে সি এর লেফট হ্যান্ড সাইডে সি এর থেকে লেস ভ্যালু নেব, বাট নিয়ারার হবে, খুবই নিয়ারার, বাট সি এর থেকে লেস। লেফট হ্যান্ড সাইডে হয় আমাদের একটা নাম্বার লাইনে, তার জন্য এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। তাহলে এই সিম্বলগুলো দেখে বুঝতে পারবে কোনটাকে কোন লিমিট বলা হচ্ছে। এবারে লিমিট অফ আ ফাংশন এক্সিস্ট কখন করবে সেটা দেখো, সেটা বলছে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স এক্সিস্ট ইফ অ্যান্ড ওনলি ইফ when the right hand limit exists, limit extends to c plus fx exists, and also limit extends to c minus fx exists separately. তার মানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুজনকে এক্সিস্ট করতে হবে, and they have to be equal. Only in that case we can say that limit of the function when x tends to c exists. তার মানে একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করাতে গেলে ফার্স্টে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দেখতে হবে ওরা এক্সিস্ট করছে কিনা, দেন ওদের ভ্যালুগুলো ইকুয়াল হচ্ছে কিনা। এখানে কিন্তু যে ফাংশন ভ্যালুটা অ্যাট এক্স ইজ ইকুয়াল টু সি ওটা ডিফাইন্ড হোক না হোক সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না। ফর এক্সাম্পল এফ অফ সি, এখানে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স, তাহলে এফ অফ সি মানে কি ভ্যালু অফ দ্য ফাংশন এফ এক্স অ্যাট এক্স ইজ ইকুয়াল টু সি, এটা ডিফাইন্ড হোক না হোক সেটার উপর কিন্তু লিমিট এক্সিস্ট করবে কি করবে না সেটা ডিপেন্ডেন্স নেই। লিমিট এক্সিস্ট তখনই করবে যখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট করবে এবং তারা ইকুয়াল হবে। ওকে, তাহলে কখন এক্সিস্ট করবে না, এই যে তিনটে আমরা কন্ডিশন পেলাম, এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে তখন আমরা বলতে পারবো যে লিমিট এক্সিস্ট করছে না। ধরো ফর এক্সাম্পল আমরা বললাম রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না বা লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, বা ওরা দুজনেই এক্সিস্ট করছে বাট ওদের ভ্যালু ইকুয়াল নয়, নট ইকুয়াল, তাহলে এই সব কেসেই কিন্তু আমরা বলবো লিমিট অফ দ্যাট ফাংশন ডাজন্ট এক্সিস্ট at the given point. The limit extends to c fx doesn't exist. কখন কখন হবে, ধরো যে কোনো একটা পয়েন্ট স্যাটিসফাই হয়ে গেলেই কিন্তু এক্সিস্ট হবে না। ধরো লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, তার মানে লিমিট এক্সিস্ট করবে না, বা দুজনেই এক্সিস্ট করছে বাট দেয়ার ভ্যালু ইজ নট ইকুয়াল, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি লিমিট ডাজন্ট এক্সিস্ট। তাহলে এইগুলো আরও কিছু এতক্ষণ অলরেডি আমরা কনসেপ্ট অফ লিমিট দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, সেটার সঙ্গে তোমরা কনসিডার করে দেখতে পারো যে দুটো কেসেই কিন্তু এই লিমিট এক্সিস্ট করছে বিকজ ওদের রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুজনেই সেপারেটলি এক্সিস্ট করছিল দুটো ফাংশনের জন্য, তাদের ভ্যালুগুলোও ইকুয়াল ছিল। এবারে আমরা কিছু এক্সাম্পলস দেখে নিই যেখানে লিমিট এক্সিস্ট করবে না। ধরো আমরা একটা ফাংশন নিচ্ছি
fx is equal to square root of 4 minus x. আমরা এখানে যদি বলে দিল সাপোজ ফাইন্ড লিমিট x tends to 4 fx. fx is equal to এই ফাংশনটা গিভেন, এটার x tends to 4 এ লিমিটটা ফাইন্ড করতে বললো। তাহলে এই ফাংশনটার আমি গ্রাফটা ড্র করে নিই। অলওয়েজ তোমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করলে বুঝতে ইজি হয়। ওয়ান টু থ্রি ফোর, এটা 1, এটা 2। তাহলে এই ফাংশনের গ্রাফটা কি হবে দেখো, এটা হচ্ছে রুট আন্ডার অফ 4 মাইনাস এক্স এর গ্রাফটা। আমরা ফাংশন ভ্যালু অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 4 দেখি, এক্স এর জায়গায় 4 বসালে ফাংশন ভ্যালু 0 পাচ্ছি। তার মানে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 4 দ্য ফাংশন ডিফাইন্ড। ফাংশন ডিফাইন্ড হোক বা না হোক সেটা আমাদের কোনো যায় আসে না, জাস্ট আমরা দেখি চেক করে নিলাম। এবারে আমরা লিমিট ফাইন্ড করি। দেখো যদি আমি নিই অ্যাজ x tends to 4 মাইনাস 4 এর লেফট হ্যান্ড লিমিটগুলো নেব, তার মানে 4 এর থেকে লেস ভ্যালুগুলো নেব, তখন fx এর ভ্যালু কি কি আসছে দেখছি। 4 এর থেকে লেস 3.99 নিলাম, তখন 0.1 পাচ্ছি। 3.999 নিলাম, তখন 0.01, 3. এইভাবে যত ইনক্রিজ করছি অ্যান্ড সো অন। তাহলে অ্যাজ এক্স টেন্ডস টু 4 মাইনাস মানে রাইট হ্যান্ড সাইড থেকে 4 এর দিকে যত বেশি টেন্ড করবে, যত নিয়ারেস্ট ভ্যালুগুলো নেবে, 4 এর দিকে যত নিয়ারেস্ট ভ্যালুগুলো নেবে, এফএক্স এর ভ্যালু কিন্তু ধীরে ধীরে 0-র দিকে টেন্ড করছে। তাহলে অ্যাজ এক্স টেন্ডস টু 4 মাইনাস এফএক্স অ্যাপ্রোচেস টু 0, তার মানে এখানে কি লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে। তাহলে আমরা এখানে বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 4 মাইনাস এফএক্স ইজ ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট, দ্য ভ্যালু ইজ 0। এবারে আমরা রাইট হ্যান্ড লিমিট কনসিডার করি। রাইট হ্যান্ড লিমিট মানে এক্স টেন্ডস টু 4 প্লাস, তার মানে 4 এর থেকে আমরা বেশি ভ্যালু নেব, গ্রেটার ভ্যালুগুলো নেব যেগুলো 4 এর নিয়ারার। তাহলে দেখো 4 এর থেকে যদি আমি বেশি ভ্যালু নিই, সাপোজ 4.1 নিলাম, তাহলে সেটা কি হবে রুট আন্ডার অফ 4 মাইনাস 4.1। তাহলে ইন দ্যাট কেস রুটের ভিতরে কিন্তু নেগেটিভ চলে আসে, তার মানে সেটা ইমাজিনারি হয়ে যাচ্ছে, আমরা রিয়েল নাম্বার পাচ্ছি না। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অ্যাজ এক্স টেন্ডস টু 4 প্লাস value of fx is imaginary, তার মানে লিমিট x tends to 4 plus does not exist। কারণ x এর জায়গায় তুমি 4 এর যত গ্রেটার ভ্যালুগুলো বসাতে থাকবে, রুটের ভেতরে কিন্তু
নেগেটিভ কোয়ান্টিটি চলে আসবে, তাহলে সেখানে তো আমরা রিয়েল নাম্বার পাবো না, ইমাজিনারি নাম্বার পাবো। তাহলে সেখানে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড লিমিট ডাজন্ট এক্সিস্ট। তাহলে এই এক্সাম্পল মানে এই ফাংশনটার জন্য আমরা দেখলাম অনলি লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে, বাট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না। তাহলে এখানে আমরা কনক্লুড করতে পারি যে লিমিট এক্সটেন্ডস টু 4f(x) ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা একটা এক্সাম্পল দেখলে যেখানে লিমিট এক্সিস্ট করছে না। আরেকটা ফাংশন আমরা নিই, f(x) is equal to mod x by x। সাপোজ বলে দিয়েছে ফাইন্ড লিমিট এক্সটেন্ডস টু 0 f(x)। এই ফাংশনটা when extends to 0 তখন লিমিটটা ফাইন্ড করতে, y is equal to f(x), ফাংশনটার ভ্যালু দেখো কি mod x by x। তাহলে এটার ভ্যালু কি হবে when x greater than 0 ফাংশন ভ্যালুটা 1, আর when x less than 0 তখন ফাংশন ভ্যালুটা -1। আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট বার করি, লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস f(x), f(x) মানে এই ফাংশনটা, লিমিট এক্সটেন্ডস টু 0 মাইনাস mod x by x। তাহলে দেখো when x 0 মাইনাস মানে কি 0 থেকে লেস ভ্যালুগুলো নেব, নিয়ারেস্ট ভ্যালু নেগেটিভে হয়ে যাচ্ছে, তাহলে সেগুলো হয়ে যাবে তোমার, তখন mod x টা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, x tends to 0 মাইনাস তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটা -1 পাচ্ছি। তাহলে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, সেটার ভ্যালু -1 পেলাম। রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড করি, লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস f(x) mod x by x। 0 প্লাস মানে 0 থেকে গ্রেটার ভ্যালুগুলো নেব, কিন্তু 0 দিকে টেন্ড করবে, নিয়ারেস্ট ভ্যালু হবে কিন্তু 0 থেকে গ্রেটার। তাহলে mod x টা when x greater than 0 এটা তোমার x হবে। x by x 1 পাচ্ছি আমরা এখানে। তাহলে দেখলাম রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করছে, সেটা 1 হচ্ছে, আর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, সেটা -1 হচ্ছে। তাহলে এই প্রবলেমটায় দুটো লিমিটই এক্সিস্ট করছে কিন্তু ওদের ভ্যালু ইকুয়াল নয়। তাহলে আলটিমেটলি আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু right hand limit, since this therefore limit extends to 0 f(x) does not exist। লিমিট এক্সিস্ট করছে না বিকজ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে কিন্তু ওদের ভ্যালু ইকুয়াল নয়, তার জন্য ফাংশনাল লিমিটটাও কিন্তু নট এক্সিস্ট। নেক্সট আমরা আরেকটা ফাংশন নিচ্ছি, দেখো f(x) is equal to 1 by x। ধরো এটার আমরা লিমিট ফাইন্ড করব when x tends to 0, তখন ফাংশনটা লিমিট ফাইন্ড করব। নাও 1 by x এই ফাংশনটার আমরা গ্রাফটা ড্র করে নিই।
গ্রাফ অফ দ্য ফাংশন 1/x দেখো এটা এরকম দেখতে হবে, মানে এক্স এর ভ্যালু 0 থেকে যত লেস নেব আমরা, মানে ইন কেস অফ লেফট হ্যান্ড লিমিট, মানে কি when x tends to 0 মাইনাস, কিছু ভ্যালুস কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স এর ভ্যালু তুমি যত লেস নেবে, মানে 0 থেকে লেস নেবে, মানে কি -0.1, তখন তুমি পাচ্ছ -10, -0.01 নিলে তুমি পেয়ে যাচ্ছ -10 স্কোয়ার, -0.001 নিলে তুমি পাচ্ছ -10 কিউব, -0.001 নিলে তুমি পাচ্ছ -10⁴। এক্স এর ভ্যালু when x tends to 0 মাইনাস, মানে 0 থেকে লেফট হ্যান্ড সাইড থেকে 0-র দিকে ক্রমশ নিয়ারার হচ্ছে ভ্যালুগুলো, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে 0-র দিকে ক্রমশ নিয়ারার হচ্ছে ভ্যালুগুলো, তখন কি হচ্ছে fx এর ভ্যালুটা কিন্তু দেখো -10, -10 স্কোয়ার, -10 কিউব, -10⁴ অ্যান্ড সো অন, এইভাবে কিন্তু একটা নেগেটিভে চলে যাচ্ছে, যেখানে কিন্তু কোয়ান্টিটিটা লার্জ হয়ে যাচ্ছে, নেগেটিভে কোয়ান্টিটিটা ভেরি লার্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাজ x tends to 0 minus from left hand side, that means x is negative and it is very close to 0, then the values of the function 1/x, that is also negative and it is very large in magnitude, তাহলে fx tends to মাইনাস ইনফিনিটি। কেন নিলাম, যখন লেফট হ্যান্ড সাইড থেকে আমি যত নেগেটিভ ভ্যালুগুলো নিচ্ছি এক্স এর 0 থেকে নিয়ারার, তখন fx এর ভ্যালুটা কিন্তু ধীরে ধীরে নেগেটিভ হচ্ছে আর ম্যাগনিটিউডটা কিন্তু ভেরি লার্জ হচ্ছে, দেখো -10, -10 স্কোয়ার, -10 কিউব, -10⁴, এইভাবে কিন্তু চলতে থাকবে। তার জন্য আমি নিয়েছি fx tends to -ইনফিনিটি। ওই যদি আমি x tends to 0 প্লাস নিই, তখন x এর ভ্যালুগুলো কী কী হচ্ছে দেখে নিই একবার। 0 থেকে যদি আমি বেশি ভ্যালু নিই, 0.1 নিলাম, তখন পাচ্ছি 10, 0.01 নিলে পাচ্ছি আমি 100, 0.001 নিলে আমি পাচ্ছি 1000, 0.0001 নিলে আমি পাচ্ছি 10,000 অ্যান্ড সো অন। সিমিলারলি এখানে দেখো অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু 0 প্লাস, মানে 0 রাইট হ্যান্ড সাইডে যত আমি 0-র দিকে টেন্ড করছি, ভ্যালুগুলো নিচ্ছি রাইট হ্যান্ড সাইড থেকে, তখন কিন্তু এই যে ভ্যালুটা fx-এর দেখো 10 পেলাম, 10 স্কোয়ার, 10 কিউব, 10⁴, যত 0-র দিকে টেন্ড করছে তত কিন্তু 10-এর পাওয়ার বাড়তে থাকছে, ফাংশন ভ্যালুটা বাড়তে থাকছে, এবার 10⁵ পাবে, 6 পাবে, এইভাবে কিন্তু ইনক্রিজ হতে থাকবে। তার মানে যত 0-র দিকে নিয়ারেস্ট ভ্যালু নেব ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, fx ভ্যালুটা হচ্ছে পজিটিভ অ্যান্ড ভেরি লার্জ ইন ম্যাগনিটিউড, মানে খুব বড় একটা পজিটিভ নাম্বার, যেটা একটা আরবিটারি, সেটাকে আমরা প্লাস ইনফিনিটি দিয়ে ডিনোট করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি অ্যাজ x tends to 0 প্লাস ফাংশন ভ্যালু দ্যাট ইজ টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তাহলে এখানটায় লেফট হ্যান্ড লিমিট দেখলাম -ইনফিনিটিতে টেন্ড করছে, রাইট হ্যান্ড লিমিট দেখছি পজিটিভ ইনফিনিটিতে টেন্ড করছে, দুটো ডিফারেন্ট, দুটো ইকুয়াল নয়। তার মানে এই ফাংশনের জন্য লিমিট at x tends to 0 doesn't exist. Limit x tends to 0, 1/x doesn't exist. Why? Because limit x tends to 0, 0 minus 1/x, it is not equals to limit x tends to 0 plus 1/x. দুটো লিমিট কিন্তু ইকুয়াল নয়, একটা -ইনফিনিটিতে যাচ্ছে, একটা প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, তার জন্য লিমিট ডাজন্ট এক্সিস্ট। এখানে x tends to 0 নিয়েছি, কিন্তু এই সেম ফাংশনের জন্য যদি আমি x tends to ইনফিনিটিভ নিতাম তখন কি হতো, চলো দেখে নিই। সেম ফাংশন 1/x রেখেছি, এবারে আমি x tends to ইনফিনিটিভ নিয়েছি। x tends to ইনফিনিটিভ মানে হচ্ছে x এর নিয়ারেস্ট নাম্বার, কিন্তু মানে ইনফিনিটিভ দিকে নিচ্ছি, আমরা একটা বড় নাম্বার নিচ্ছি ধীরে ধীরে।
মানে ধরো এক্স এর ভ্যালু আমি ধীরে ধীরে বেশি নেব, ইনফিনিটি মানে প্রথমে ধরো 10 নিলাম, তখন এই ফাংশন ভ্যালুটা কি হয়ে যাবে 1/10 মানে 0.1। যখন আমি 100 নিচ্ছি 0.01, 1000 নিলাম 0.001, 10,000 নিলাম 0.0001 and so on। এক্স এর ভ্যালু ইনফিনিটি টেন্ড করছে, মানে ধীরে ধীরে বড় নাম্বার নেব, এক্স এর নাম্বার তুমি যত বড় নেবে যত ইনক্রিজ করবে, এফ এক্স এর ফাংশন ভ্যালুটা দেখো 1/x এর ভ্যালুটা ততই কিন্তু ধীরে ধীরে জিরোর দিকে টেন্ড করছে। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাজ এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/x টেন্ডস টু 0। তাহলে এখানে লিমিটটা কিন্তু জিরোর দিকে টেন্ড করছে, এখানে লিমিটটা এক্সিস্ট করছে হুইচ ইজ টেন্ডস টু 0। তাহলে এই সেম ফাংশনের যখন এক্স টেন্ডস টু 0 দেখলাম তখন লিমিট এক্সিস্ট করছে না, বাট ওয়েন এক্স টেন্ডস টু ইনফিনিটি তখন কিন্তু লিমিটটা জিরোর দিকে টেন্ড করছে। তাহলে এই কিছু এক্সাম্পলে তোমরা দেখলে যে কখন লিমিট এক্সিস্ট করবে কি করবে না, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরে আমরা কিছু ফান্ডামেন্টাল লিমিট থিওরেমস দেখে নিই। এই থিওরেমসগুলো কিন্তু তোমাদের প্রবলেম সলভ করতে গেলে খুবই হেল্পফুল, তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার। তাহলে এখানে আমি দুটো ফাংশন নিয়েছি এফ অ্যান্ড জি ইন এক্স সাচ দ্যাট তাদের কিন্তু লিমিটটা এক্সিস্ট করছে, লিমিট কিন্তু এক্সিস্ট করতে হবে, নাহলে কিন্তু এই ফান্ডামেন্টাল থিওরেমসগুলো কিন্তু ট্রু নাও হতে পারে, রং হতে পারে। তার জন্য কিন্তু সেপারেটলি দুটো ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স, ফার্স্ট ফাংশন এফ এর লিমিটটা এল এখানে, আর লিমিট এক্স টেন্ডস টু সি, সি পয়েন্টে জি এক্স এর লিমিটটা এক্সিস্ট করছে হুইচ ইজ এম। দুটো ফাংশনের লিমিট সেপারেটলি এক্সিস্ট করছে, একটা লিমিট এল একটা লিমিট এম when x approaches to c। তাহলে দেখো এক নাম্বার বলছে লিমিট x tends to c alpha is equal to alpha where alpha is a fixed real number। আলফা হচ্ছে এখানে একটা কোনো কনস্ট্যান্ট নাম্বার, রিয়েল নাম্বার। ফর এক্সাম্পল দেখো আমি লিমিট অফ 5 বার করতে দিলে একটা নাম্বার, লিমিট x tends to c 5, বা ধরো লিমিট এক্স টেন্ডস টু 1 5। এখানে 5টা তো একটা কি কনস্ট্যান্ট নাম্বার, একটা রিয়েল নাম্বার, ফিক্সড নাম্বার, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এই ক্ষেত্রে লিমিটটা কি হয়ে যাবে, ওই রিয়েল নাম্বারটাই হয়ে যাবে, 5 হয়ে যাবে, বুঝেছ? নেক্সট লিমিট এক্স টেন্ডস টু সি আলফা এফ এক্স। তাহলে আলফা মানে কোনো একটা রিয়েল নাম্বার বা ফিক্সড নাম্বারের সাথে একটা ফাংশন রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি, এখানে এই কমাটা হবে না, এটা মিস্টেকেনলি প্রিন্টিং মিস্টেক। আলফাটা তুমি বের করে নিতে পারো ফিক্সড ভ্যালুটা, যেহেতু ওটা আলফার লিমিট তো আলফাই হয়, সেজন্য ওই ফিক্সড ভ্যালুটা বেরিয়ে যাবে আর লিমিট অফ দ্য ফাংশন ফাইন্ড করবে। লিমিট অফ দ্য ফাংশন এখানে এল ছিল, তাহলে আলফা এল, যেখানে আলফা হচ্ছে এনি রিয়েল নাম্বার। নাম্বার 3 দেখো দুটো ফাংশন এফ এক্স জি এক্স, ওটা সাম, তার লিমিট দ্যাট ইজ ইকুয়ালস টু তাদের সেপারেট লিমিটের সাম। লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স প্লাস জি এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু সি জি এক্স, এল প্লাস এম। ওকে, এই যে থিওরেমটা এটা কিন্তু কনভার্সটা ট্রু নাও হতে পারে। নাম্বার 4 সেম দেখো লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মাইনাস জি এক্স, মানে দুটো ফাংশনের ডিফারেন্স করে তার লিমিট বার করেছে, আর এই সাইডে সেপারেটলি দুটো ফাংশনের লিমিট বার করে সেটার ডিফারেন্স বার করছে, দুটো ইকুয়াল। এইগুলো ট্রু হওয়ার জন্য কিন্তু সেপারেটলি দুটো ফাংশন এক্সিস্ট করতে হবে। সেপারেটলি দুটো ফাংশনের লিমিট এক্সিস্ট যদি না করে, দুটো ফাংশনের লিমিট সেপারেটলি এক্সিস্ট করতে হবে, না করলে কিন্তু এগুলো ট্রু হবে না। নাম্বার 5 দেখো দুটো ফাংশন প্রোডাক্টে রয়েছে এফ এক্স জি এক্স, তাদের লিমিট অ্যাট ওয়েন এক্স টেন্ডস টু সি সেটা ফাইন্ড করেছে, অ্যান্ড সেপারেটলি দুটো ফাংশনের লিমিট ফাইন্ড করে নিয়েছে ওয়েন এক্স টেন্ডস টু সি, তাদের প্রোডাক্ট বার করেছে, দুটো ইকুয়াল হবে।
এবারে এই যে ফর্মুলাগুলো লিখেছি, এই লাস্ট তিনটে ফর্মুলা 3, 4, 5, এখানে আমি দুটো ফাংশন নিয়ে দেখিয়েছি। দুটো ফাংশনের মধ্যে যদি মেনি ফাংশন থাকে 3, 4, 5, 6 যত ফাংশন থাক না কেন, তাহলে এরকম ফরম্যাটে থাকলে, অ্যাডিশন বা সাবস্ট্রাকশন বা প্রোডাক্টে থাকলে, তখন কি হবে, সেপারেট ফাংশনগুলো এইভাবে লিমিট ফাইন্ড করে নেব। আর যদি অ্যাড থাকে তাদের অ্যাড, সাম তাদের সাবট্রাকশন তাদের প্রোডাক্ট। ওকে, মেনি ফাংশন থাকলে মেনি ফাংশনের জন্য এই সেম রুল ফলো করবে। এবার দেখো ফর ডিভিশন, দুটো ফাংশন f(x), gx ডিভিশনে রয়েছে, তাদের লিমিট সেটা কী হবে দেখো, সেটা আবার ইকুয়ালস টু হচ্ছে দুটো ফাংশনের সেপারেট লিমিট তাদের ডিভাইড করলে যেটা হচ্ছে লিমিট f(x) বাই লিমিট gx। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে m ইজ নট ইকুয়ালস টু 0, ডিনোমিনেটর 0 হওয়া যাবে না, তাহলে কিন্তু আনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাবে। তার মানে লিমিট gx when x tends to c that is not equals to 0, তখনই আমরা কিন্তু এটা করতে পারবো, আদারওয়াইজ আমরা করতে পারবো না। and this one, limit x tends to c x to the power n is equal to c to the power n for all n belongs to natural number। x to the power n লিমিটটা ওটা কিভাবে এলো দেখো, লিমিট x to the power n মানে কি, x টা n টাইমস রয়েছে, তাহলে আমি এটাকে x ইন্টু x ইন্টু x ডট 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 x n টাইমস নিলাম। তাহলে অনেকগুলো ফাংশন মাল্টিপ্লিকেশনে রয়েছে মানে কি, ওদের সেপারেট সেপারেট লিমিট হবে। লিমিট অফ x মানে কি, when x approaches to c এই x এর লিমিট c, এরমভাবে c ইন্টু c ইন্টু c n টাইমস, c n টাইমস মাল্টিপ্লিকেশনে মানে c টু দি পাওয়ার n, এখান থেকে এইটাই এসেছে। নেক্সট দেখো লিমিট x টেন্স টু c f(x) হোল টু দি পাওয়ার n, এইটা যা ফাংশনটার লিমিট নিয়ে সেটার হোল টু দি পাওয়ার n করাও কিন্তু সেম। তাহলে এইগুলো কিন্তু প্রবলেমস করতে গেলেই কাজে লাগবে, তো এগুলো মাথায় রাখতে হবে। নাম্বার 9 দেখো, ইফ লিমিট x টেন্স টু c f(x) l হয়, আর gy এর লিমিট, ওয়াইটা হচ্ছে একটা আলাদা ফাংশন যেখানে ওয়াইটা অ্যাকচুয়ালি f(x) এইটার ওপর ডিপেন্ডেন্ট, সেটার লিমিট y টেন্স টু l gy দ্যাট ইজ gl, তখন আমরা যে এই ওয়াইটা অ্যাকচুয়ালি f(x)টা এখানে পুট করে দিলাম, যেহেতু এটা x এর ফাংশন হয়ে যাচ্ছে, x টেন্স টু c ছিল সেটা লিখেছি, এটা এক্সিস্ট করবে, আর এটার ভ্যালু কি হবে, এটা হয়ে যাবে এই g ফাংশনটা বার করে নিয়ে f ফাংশনের লিমিট, সেটার g ফাংশন হবে g অফ l। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি দুটো ফাংশন ইনভলভ নিয়েছে। এটা ইজিলি আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই তাহলে কি হবে, আমি একটা ফাংশন নিচ্ছি f(x) ইকুয়ালস টু, একবারে লিমিট নিয়ে লিখছি, লিমিট x টেন্স টু -2 স্কোয়ার রুট অফ x³ মাইনাস 3x² মাইনাস 3 প্লাস x। ধরো এটা লিমিট ফাইন করতে দিয়েছে, তাহলে এই ভেতরের ফাংশনটা f(x) আর স্কোয়ার রুট নিয়ে নিলে সেটাকে আমরা এরকম gy ধরছি। তাহলে দেখো ভেতরের ফাংশনটা তো ডিপেন্ড করছে y ইকুয়ালস টু f(x), স্কোয়ার রুটটাকে আমরা gx ফাংশন ধরছি, ভেতরের ফাংশনটাকে f(x) ধরছি। তাহলে স্কোয়ার রুটটাকে বার করে নিচ্ছি, মানে g অফ ভেতরের ফাংশনটা এরকম, তার মানে g অফ লিমিটটা ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে দেখো স্কোয়ার রুট রয়েছে, লিমিটটা ভেতরে ঢুকে যাচ্ছে, এই রুলটা ফলো হচ্ছে। x টেন্স টু -2 x² মাইনাস 3x² মাইনাস x প্লাস 3। এবারে এরা সাবট্রাকশন অ্যাডিশনে রয়েছে, তার মানে এদের সেপারেট সেপারেট লিমিট হবে, এই ফর্মুলাটাও তোমরা শিখেছো। তার মানে লিমিট x টেন্স টু -2 x³ -2 এর হোল কিউব হবে 3 ইন্টু -2 এর হোল স্কোয়ার, এখানে মাইনাস অফ -2 প্লাস 3, এই ভ্যালুগুলো বসাতে হবে। সব কটা ভ্যালু বসালে আলটিমেটলি তোমরা √9 পাবে, অ্যাকচুয়ালি 3 হচ্ছে লিমিটটা। তাহলে এইটার এক্সাম্পল একটা হচ্ছে এইটা, যখন দুটো ফাংশন ইনভলভ থাকবে। নাম্বার 10 দেখো, f(x) একটা ফাংশন, gx একটা ফাংশন, where f(x) is less than equals to gx, gx এর থেকে ছোট, when x approaches to c but c include নেই, মানে deleted neighborhood of c, then the limits of f(x) and gx both exist
মানে দুটো ফাংশনের মধ্যে রিলেশন দেখো, একটা ফাংশন আর একটা থেকে লেস অর ইকুয়াল when x approaches to c, c এর দিকে অ্যাপ্রোচ করছে কিন্তু নট এক্স্যাক্টলি অ্যাট c, তখন বলছে দুটো ফাংশনই এক্সিস্ট করবে অ্যাজ x approaches to c, আর তাদের লিমিট হবে দেখো লিমিট x tends to c fx less than equals to লিমিট x tends to c gx, gxটা এখানে হবে একসাথে। বুঝেছো? দুটো ফাংশন যদি এরকম রিলেশনে থাকে আর when x approaches to c ওদের ফাংশন ভ্যালুটাও এক্সিস্ট করবে আর লিমিটের মধ্যে রিলেশনটাও এটা হবে। এটাও কিন্তু খুব কাজে লাগে প্রবলেম সলভিংয়ের জন্য। আর লাস্ট ফান্ডামেন্টাল থিওরেম লিমিট x approaches to c fx, এখানে আমরা কিছু কিছু প্রবলেমে দেখবে ডিরেক্টলি হবে, তখন আমাদের কিছু সাবস্টিটিউশন করতে হবে বা কিছু অ্যাজিউম করে নিতে হবে। এখানে x ইজ ইকুয়াল টু আমরা c প্লাস h ধরে নেব। সিটা কি? সিটা x যেখানে অ্যাপ্রোচ করছে এই ভ্যালুটা। এবার x টেন্স টু c দিয়ে দিয়েছিল, অ্যাজ x টেন্স টু c, x যদি c এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে x এর জায়গায় c বসালে hটা কি হবে? 0 এর দিকে অ্যাপ্রোচ করবে, h টেন্স টু 0, তার জন্যই ওটা লিখেছে। x এর জায়গায় c প্লাস h দিয়ে অ্যাপ্রোচ করেছে, x টেন্স টু c হলে h টেন্স টু 0 হয়ে যাবে। এইভাবে ট্রান্সফরমেশন বা কিছু সাবস্টিটিউট করে কিন্তু আমাদের কিছু প্রবলেমস সলভ করতে হবে, তার জন্য এগুলো কাজে লাগবে। স্যান্ডউইচ থিওরেম অর স্কুইজ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমে যেমন ধরো দুটো ব্রেডের মধ্যে আমরা অনেক কিছু, ধরো চিকেন পিসেস বা স্যালাড ভেজিটেবলস দিয়ে আমরা একটা স্লাইস তৈরি করি, তেমনই এখানে তিনটে ফাংশন নিয়েছে, দুটো ব্রেড তার মধ্যে যে চিকেনের পিসটা, তাহলে ধরো এফ জি এইচ এই তিনটে ফাংশন, যেখানে এফ আর এইচটা হচ্ছে দুটো ব্রেডের লেয়ার হিসেবে তোমরা কনসিডার করো। দুটো তিনটে গিভেন ফাংশন, তাদের মধ্যে রিলেশনটা দেখো, এই যে এফ আর এইচ এদের মধ্যে জি রয়েছে, এটা স্যান্ডউইচ ফর্মে রয়েছে। ফর অল এক্স ইন সাম নেবারহুড অফ সি এক্সেপ্ট পসিবলি অ্যাট এক্স ইজ ইকুয়াল টু সি, দ্যাট মিনস সি এর নেবারহুড কিন্তু সিটা ইনক্লুড নয়, তার মানে ডিলিটেড নেবারহুড অফ সিতে যদি ফাংশনগুলোর মধ্যে রিলেশনটা এটা হয়, তাহলে ওদের লিমিটটা লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু সি যদি এল হয়, অ্যান্ড লিমিট অফ এইচ এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু সি লিমিট অফ এইচ এক্স, যদি ওটা একসাথে লিখতে হয়। ফাংশনগুলোর মধ্যে রিলেশনটা এইরকম, আর যদি গিভেন থাকে এফ এক্স আর এইচ এক্স মানে দুটো পাউরুটির যে লেয়ার ওদের লিমিটটা যদি সেম হয়, এল হয়, তাহলে এটা ইমপ্লাই করছে যে মিডিলের যে লেয়ারটা থাকবে তার লিমিটটাও কিন্তু সেম হবে। লিমিট অফ জি এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু সি ইট ইজ এল, দ্যাট ইজ দ্য স্যান্ডউইচ থিওরেম। মানে দুটো পাউরুটি সেটার লিমিট যদি সেম হয়, তার মিডিলে যে স্টাফিংটা থাকবে সেটার লিমিটও সেম হতে বাধ্য। এই প্রবলেমসগুলো মানে এই যে থিওরেম বা এইগুলো জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিন্তু খুব হেল্পফুল। জয়েন্ট এন্ট্রান্সে কিছু কিছু প্রবলেমস রয়েছে যেখানে স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করে করতে হবে, বিশেষত সাইন ফাংশন বা কস ফাংশন, ওখানে কিন্তু এগুলো খুব হেল্পফুল। এরপরে কিছু স্ট্যান্ডার্ড লিমিট ফর্মস দেখবো, যেগুলো প্রুফ আমরা দেখবো না, তোমরা প্রুফে ইন্টারেস্টেড থাকলে সেটা তোমরা যে কোনো বই ফলো করতে পারো। তাহলে এগুলো হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড লিমিটস, এই ফর্মগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে। সেই প্রবলেমটাকে এগুলো বেসিক্যালি এক একটা কি আনডিটারমাইন্ড ফর্ম, মানে কি 0/0 ফর্ম আছে, যেগুলো তুমি বেসিক্যালি সলভ করতে পারবে না, তখন এই স্ট্যান্ডার্ড লিমিটে তোমাকে এক্সপ্রেস করে এই ভ্যালুগুলো ইউজ করে লিমিটটা ফাইন্ড করতে হবে। তাই লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ মাইনাস এক্স। এটা জাস্ট একটা বেসিক, যেখানে তোমার প্রয়োজন মতো তুমি এটা চেঞ্জ করে নিতে পারো। এক্সের জায়গায় মাইনাস এক্স সাবস্টিটিউট করলে আর এক্স টেন্স টু 0 মাইনাস কি 0 থেকে লেস ভ্যালুগুলো হবে, আর এখানে তখন কি হয়ে যাবে মাইনাস এক্স হয়ে গেলে কি মাইনাস অফ মাইনাস প্লাস 0 দিকে পজিটিভ ভ্যালুজ অফ 0 দিকে টেন্ড করবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই লিমিটটা একটা স্ট্যান্ডার্ড লিমিট, এটা লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটার লিমিটটা হবে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1 where n is any rational number। মানে তোমরা এইভাবে মনে রাখবে এক্স টু দি পাওয়ার
সামথিং মাইনাস এ টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটা কি ওয়েন এক্স টেন্ডস টু এ, কে কোথায় টেন্ড করছে এটাও কিন্তু মনে রাখতে হবে, ভুলভাল করলে কিন্তু হবে না। তখন হয়ে যাবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা স্ট্যান্ডার্ড ফর্ম, তোমাদের এই ফর্মটা মনে রাখতে হবে। এটা কিন্তু প্রুফটা বাইনোমিয়াল থিওরেম দিয়ে করা যায়, প্রুফটা ইনক্লুডেড আমি দেখাচ্ছি না। এইখান থেকে কিন্তু এই স্ট্যান্ডার্ড ফর্মটা ডিডিউস করে নেওয়া যায়। when limit x tends to 0 1 plus x whole to the power n by x, এটা হবে গিয়ে n। তাহলে এটা হবে একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এখান থেকে এটা ডিরাইভ করা যায়, এটার ভ্যালু হবে n। এই স্ট্যান্ডার্ড ফর্মগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এতক্ষণ যে ইনডিটারমিনেন্ট ফর্ম বলছি, এই ইনডিটারমিনেন্ট ফর্মটা আসলে কি, আমরা কি দেখে এসছি দেখো। বা ধরো যেটা আমরা এক্স স্কোয়ার বাই এক্স, এই একটা ফাংশন আমি নিলাম, তাহলে তোমরা তো বলতে পারো যে এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এটা কাটাকুটি হয়ে এক্স হয়ে গেল। এই কাটাকুটিটা কেন হচ্ছে বা কখন হচ্ছে? এক্স স্কোয়ার বাই এক্স তোমরা কাটাকুটি করে এক্স লিখে দিলে, সেটার পেছনের লজিকটা কি? এটা কিন্তু এইভাবে আসে না, কারণ আমি যখন এই ফাংশনটার ভ্যালু বার করব when x tends to 0, মানে at x is equal to 0, f of 0 বার করলে কি হবে? 0/0 হয়ে যাবে। ফাংশন ভ্যালুটা তখন কি হয়ে যাবে? ইনডিটারমিনেন্ট ফর্মে চলে আসবে। x is equal to 0 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু কি? x এর জায়গায় 0 বসালে 0/0, এটা একটা নট ডিফাইন্ড, এটা একটা আনডিটারমিনেন্ট ফর্ম, এটা চলে এলো। তাহলে আমরা কখন কাটাকুটিটা করতে পারি? যখন ওটা একটা নন জিরো কোয়ান্টিটি হবে। এক্স যখন একটা নন জিরো কোয়ান্টিটি হবে তখনই আমরা দুটো ক্যান্সেল করে এটা ইকুয়ালস টু এক্স লিখতে পারি। তার মানে কি, ক্যান্সেল করার জন্য ওটাকে নন জিরো কোয়ান্টিটি হতে হচ্ছে। তাহলে তোমরা দেখেছো লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স, এটা ফর্মুলাটা আমরা কি দেখলাম ফান্ডামেন্টাল লিমিট থিওরেম থেকে, লিমিট অফ এফ এক্স বাই লিমিট এক্স টেন্ডস টু সি জি এক্স। এখানে কি কি provided that limit x tends to c gx is not equals to 0, denominator not equals to 0 হলে তবেই কিন্তু এটা এক্সিস্ট করছে, এটা আমরা এরকম লিখতে পারি। কিন্তু যদি সাপোজ এটা 0 হয়ে গেল তখন কি হবে? বা ধরো দুজনেই 0, এফ এর লিমিটও 0, জি এর লিমিটও 0 হয়ে যাচ্ছে, তখন কি হবে? if both are 0, limit x tends to c fx equals to 0 equals to limit x tends to c gx, limit of fx and gx দুটোই যদি 0 হয় তখন কি হবে? তখনই আমরা এই fxটাকে অ্যাজ 0/0 ফর্মে লিখছি। তাহলে এটাকেই বলা হচ্ছে আনডিটারমিনেন্ট ফর্ম, which is not defined, but এটা কিন্তু এটা মিন করছে না যে লিমিটটা এক্সিস্ট করছে না। লিমিট কিন্তু এক্সিস্ট করতেই পারে, ওর একটা ফাইনাইট ভ্যালু হতে পারে। কোনো ফাংশন যদি এরকম 0/0 আনডিটারমাইন্ড ফর্ম চলে আসে, তার মানে এটা নয় যে ওই ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে না, লিমিট এক্সিস্ট করতে পারে আর সেটার একটা ফাইনাইট ভ্যালুও পেতে পারো। তাহলে এখানে আমরা 7 রকমের ইনডিটারমিনেট ফর্মটা দেখব, সেগুলো কি কি দেখছি। একটা তো 0/0 শিখলে, একটা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, একটা 0 ইন্টু ইনফিনিটিভ, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, 0 টু দি পাওয়ার 0 একটা ফর্ম, ইনফিনিটিভ টু দি পাওয়ার 0 একটা ফর্ম, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ। এই 7 রকমের ইনডিটারমিনেন্ট ফর্ম এক্সিস্ট করছে, কিন্তু বেসিক্যালি এই 0/0 ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এটার ইউজেসটাই বেশি। আর যে আদার্স যে ফর্মগুলো রয়েছে ইনডিটারমিনেট ফর্মে, ওটাকে কিন্তু অ্যাকচুয়ালি এই 0/0 বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এই ফর্মে এক্সপ্রেস করা যায়। তাহলে এই আদার্স ফর্মগুলোকে মেন এই দুটো ফর্মে এক্সপ্রেস করা যায়। আর কোনো ফাংশন ভ্যালু যদি এই দুটো ফর্মে চলে আসে 0/0 বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, সেগুলোর লিমিট কীভাবে ফাইন্ড করব? সেগুলো লিমিট ফাইন্ড করার জন্য কিছু রুলস রয়েছে। একটা হচ্ছে তোমার ফ্যাক্টরাইজেশন মেথড করতে পারো,
ফ্যাক্টরাইজ করে নিয়ে তোমরা সলভ করতে পারো, আদারওয়াইজ তোমরা লপিটাল ইউজ করতে পারো, লপিটাল রুল। এই লপিটালস রুল তোমাদের সিলেবাসে নেই, আর যারা জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল, কারণ এই লপিটালস রুল ইউজ করে অনেক প্রবলেমস কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে আসে। তাহলে এই দু ধরনের মেথড ফলো হবে যখন ইনডিটারমিনেট ফর্ম 0/0 বা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ চলে আসবে। আইদার তুমি ফ্যাক্টরাইজ করে করতে পারো, তারপরে সাবস্টিটিউট করে দিলে লিমিটটা, আইদার লপিটাল রুলে করতে পারো। লপিটাল রুলটা কি করতে হবে? লপিটাল রুলে হচ্ছে যখন একটা ফাংশন দেওয়া থাকলো, লিমিট x tends to 2 x square minus 4 by x minus 2। এটা ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা কিভাবে করব আগে দেখে নিই, কারণ এটাও তো একটা 0/0 ফর্ম। এক্স এর ভ্যালু এক্স জায়গায় 2 বসালে এটা 0/0 আনডিটারমাইন্ড ফর্ম আছে। তাহলে আমরা এটা কিভাবে করব? ফ্যাক্টরাইজ করতে পারো, x স্কোয়ার মাইনাস 4টা x প্লাস 2 x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2। যেহেতু x মাইনাস 2 আর x মাইনাস 2 নন জিরো কোয়ান্টিটি, বিকজ x অ্যাপ্রোচেস টু 2 দেওয়া রয়েছে, তার মানে কি 2 এ নিয়ারে অ্যাপ্রোচ করবে, বাট নট এক্স্যাক্টলি x ইজ ইকুয়াল টু 2। তার জন্য এই দুটো নন জিরো কোয়ান্টিটি বলে ক্যান্সেল হয়ে যাবে। x প্লাস 2, তাহলে আমরা যে এই এক্সের জায়গায় 2টা সাবস্টিটিউট করছি, তোমরা কিন্তু এটা ভেবো না যে x ইকুয়ালস টু 2 বলে সাবস্টিটিউট করছি। এরকম ফর্ম থাকলে এটাকে সাবস্টিটিউশন মেথডে লিমিট ফাইন্ড করা বলে। এটাকে আমরা এক্সের জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু লিমিটটা 4 পাচ্ছি। তার মানে এই নয় যে x ইজ ইকুয়াল টু 2, এক্সের ভ্যালুটা হচ্ছে অ্যাজ x অ্যাপ্রোচেস টু 2 এর নিয়ারে অ্যাপ্রোচ করছে, তখন কিন্তু ফাংশন ভ্যালুটা আমরা 4 এর নিয়ারে পাচ্ছি। 2 এর নিয়ারে অ্যাপ্রোচ করছে বলে আমরা 2টা বসিয়েছি অ্যাপ্রক্সিমেট করে। ইট ইজ নট নেসেসারি যে x ইকুয়ালস টু 2, x কিন্তু 2 এর সাথে ইকুয়াল নয়। তাহলে একটা আনডিটারমিনেন্ট ফর্ম আমরা ফ্যাক্টরাইজের মেথডে পেলাম। এই সেম জিনিস যদি কেউ লপিটালে করতে চায় তাহলে সে কিভাবে করবে? লপিটাল রুলটা হচ্ছে অনলি ফর 0/0 আর ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, এই দুটো ফর্মের জন্য তোমরা ইউজ করতে পারবে। যে কোনো আনডিটারমিনেট ফর্মের জন্য ইউজ করলে কিন্তু হবে না, ওই ফর্মেই তোমাকে আগে এক্সপ্রেস করতে হবে 0/0 আর ইনফিনিটিভ বাই ইনফিনিটি, দেন তোমরা প্রসিড করতে পারবে। তাহলে এটা লপিটালে করতে চাইলে আমরা লপিটালে করার জন্য হচ্ছে ডিফারেন্টলি নিউমারেটর আর ডিনোমিনেটরে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন তোমরা শিখবে লিমিটের পরেই। এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার থেকে ডিফারেন্সিয়েট করলে 2x হবে, কনস্ট্যান্ট টার্মটা 0 হয়ে যাবে। এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, কনস্ট্যান্ট টার্ম তার ডেরিভেটিভ 0। তাহলে আমরা এখানে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2x। 2টা এখানে একটা কি কনস্ট্যান্ট নাম্বার, রিয়েল নাম্বার, 2টা বেরিয়ে যাবে। এই সব ফর্মুলাগুলো তোমরা ফান্ডামেন্টাল থিওরেমে শিখেছো। তার মানে x এর লিমিট 2। দেখো দুটো ক্ষেত্রেই লিমিট সেম হলো। এটা লপিটাল রুল ইউজ করে তোমরা এইভাবে করতে পারো। কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষায় লপিটাল রুলটা অ্যাকসেপ্টেড হবে না, বিকজ ওটা তোমাদের সিলেবাসে নেই। বাট জয়েন্ট এন্ট্রান্সে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। ইন দ্যাট কেস তোমাদের এই ফ্যাক্টরাইজেশন মেথড বা ওটাকে স্ট্যান্ডার্ড যে লিমিটসগুলো রয়েছে ওই ফর্মে এক্সপ্রেস করে তবেই সেই ভ্যালুগুলো ইউজ করে আলটিমেটলি লিমিট ফাইন্ড করতে পারবে। ইনডিটারমিনেন্ট ফর্ম মানে লিমিট এক্সিস্ট করতেই পারে, সেই লিমিটটা একটা ফাইনাইট ভ্যালু হতেই পারে, এমন নয় যে লিমিট এক্সিস্ট করবে না। ইনডিটারমিনেন্ট ফর্ম থেকে দেখো লিমিটস অফ দু ধরনের ফাংশনের লিমিটস তোমরা বার করা শিখবে। একটা লিমিটস অফ অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক লিমিটস বলছে, আর একটা হচ্ছে নন অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন যে তোমরা পলিনোমিয়াল ফাংশন দেখলে, রেশনাল ফাংশন, এই সবগুলো শিখলে। তারপরে নন অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে তোমরা শিখবে ট্রিগোনোমেট্রিক ফাংশনস, সেগুলোর লিমিটসগুলো দেখো। এখানে স্ট্যান্ডার্ড কিছু যে লিমিটের ফর্মগুলো ইউজ হয় যেগুলো প্রুফগুলো ইনক্লুডেড নয়, তো সেগুলো এখানে লেখা রয়েছে। এই ফর্মগুলো তোমাদের মনে রাখতে হবে
যেমন লিমিট এক্সটেন্স টু 0 sin x ইকুয়ালস টু 0, লিমিট এক্সটেন্স টু 0 tan x হচ্ছে 0, লিমিট এক্সটেন্স টু c cos x হচ্ছে cos c, লিমিট এক্সটেন্স টু 0 cos x হচ্ছে 1, লিমিট এক্সটেন্স টু c sin x ইজ ইকুয়াল টু sin c। এই ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট। লিমিট এক্সটেন্স টু 0 sin x by x ইজ ইকুয়াল টু 1, এখানে x টেন্স টু 0, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। x কিসে টেন্ড করছে তোমাকে সেটাও কিন্তু মনে রাখতে হবে। ধরো এখানে x টেন্স টু a রয়েছে, কোনো একটা ফাইনাইট নাম্বার রয়েছে sin x by x, তখন তুমি কিন্তু 1 বসাতে পারো না। অনলি ওয়েন x টেন্স টু 0 তখনই sin x by x তোমরা 1 বসাতে পারো। তাহলে এই পুরো ফর্মটা ভালোভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবারে এখানে এক্সটা তোমরা কিছু একটা ফিক্সড কোয়ান্টিটি নয়, এটা একটা এমটি প্লেস ভাবে কনসিডার করবে। sin x by x মানে সাইন কিছু একটা ডিভাইডেড বাই কিছু একটা, কারণ অঙ্কগুলোতে তো এক্স্যাক্টলি এই x by x থাকবে না। ধরো অন্যরকম x by 2 থাকলো, বা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই রুট সামথিং, তো এইসব থাকলে সাইন অফ সামথিং বাই সামথিং এইভাবে কনসিডার করবে, অ্যান্ড দ্যাট সামথিং টেন্স টু 0 এই ফর্মে এক্সপ্রেস করতে পারলে তবেই সেটা লিমিট 1 হবে। সিমিলারলি লিমিট x টেন্স টু 0 tan x by x ইকুয়ালস টু 1, কে কিসের টেন্ড করছে ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও মনে রাখতে হবে। লিমিট x টেন্স টু 0 1 minus cos x by x is equal to 0। এবারে লিমিটস অফ এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদমিক ফাংশনের লিমিটসগুলো দেখে নাও। এখানেও কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট একটা থেকে আরেকটা ইজিলি ডিডিউস করা যায়। এখানে কিছু স্ট্যান্ডার্ড যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, সেখানে যেগুলো হচ্ছে খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেই সমস্ত লিমিটগুলোই এখানে লিস্ট আউট করা রয়েছে। যেমন দেখো লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x, ওটা হচ্ছে গিয়ে 1। লিমিট x টেন্স টু c e টু দি পাওয়ার x হবে e টু দি পাওয়ার c। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x এটা হচ্ছে 1 when a greater than 0 but a is not equals to 1, and limit x tends to c a to the power x হচ্ছে a to the power c পাচ্ছ। এটাও সিমিলারলি a greater than 0 but a is not equals to 1, a 1 হয়ে গেলে ওটা কিন্তু এক্সিস্ট করবে না। লিমিট x tends to c log x হয়ে যাবে log c, c greater than 0। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফর্মটাও, এটা একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্ম। লিমিট x tends to 0 e to the power x minus 1 by x, এটা পাবে তোমরা 1। এখানেও তোমাকে মনে রাখতে হবে যে এক্সটা কিসে টেন্ড করছে, এক্সটা এখানে 0তে টেন্ড করছে। লিমিট x tends to 0 e to the power সামথিং, এখানে x মানে কি শুধুই x বলে মনে করবে না, এটা এমটি প্লেস বলে মনে করো। e to the power x minus 1 মানে e to the power সামথিং মাইনাস 1 ডিভাইডেড বাই সামথিং, এটা ইট ক্যান বি x by 2, এটাও x by 2 হতে হবে, x স্কোয়ার হলে এটাও x স্কোয়ার হবে। তাহলে এটাকে একটা এমটি প্লেস, এটাকেও একটা এমটি প্লেস হিসেবে কনসিডার করো, সেই এমটি প্লেসটা 10 to 0 হতে হবে, তো এটার ভ্যালু 1 আসবে। এগুলো থেকে ইজিলি এগুলো আবার ডিফাইন করতে পারবে, তোমরা ডিডিউস করতে পারবে। লিমিট x টেন্স টু 0 log 1 plus x by x এই ফর্মে থাকলে হচ্ছে 1 হবে, মানে 1 plus সামথিং ডিভাইডেড বাই সামথিং। এই এক্সগুলোকে এমটি প্লেস হিসেবে কনসিডার করবে, বারবার বলছি, যাতে অন্য কোনো ফর্মে তোমরা ঘাবড়ে না যাও। তোমাকে এই ফর্মে এক্সপ্রেস করতে হবে, এই ফর্মে এলেই 1 বসিয়ে দিতে পারবে, নট নেসেসারি শুধু এক্সই থাকতে হবে, এক্সের জায়গায় কোনো অন্যরকম এক্সপ্রেশন থাকতেই পারে, কিন্তু ফর্ম্যাটটা এরকম মেনটেন করতে হবে। আর x টেন্স টু 0 এটা তো ভেরি ইম্পর্টেন্ট, অনলি ওটার জন্যই 1 হচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। লিমিট x টেন্স টু 0 1 plus x হোল টু দি পাওয়ার 1 by x, ওটা হয়ে যাবে e। এখানে দেখো কিন্তু x টেন্স টু ইনফিনিটি, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 plus 1 by x হোল টু দি পাওয়ার x, এটা হচ্ছে কি e। আর লিমিট x টেন্স টু 0 a to the power x minus 1 by x, এটা হয়ে যাচ্ছে log a where a greater than 0 a is not equals to 1। তাহলে এগুলো কিছু স্ট্যান্ডার্ড লিমিট অফ এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা দেখলাম, লগারিদমিক ফাংশন দেখলাম, ট্রিগোনোমেট্রিক ফাংশনস দেখলাম, আর কিছু ফান্ডামেন্টাল থিওরেমস অফ লিমিটস দেখলাম, স্ট্যান্ডার্ড লিমিটস দেখলাম, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। লিমিটসের ডেফিনেশন, কখন এক্সিস্ট করবে সেই ক্রাইটেরিয়াগুলো তোমাদের মনে রাখতে হবে। সো আজকের লেকচারটা ইজ অল অ্যাবাউট দ্য থিওরি পোর্শন, যেটা পুরোটাই কভার করলাম। এই থিওরি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবে। তো আজকের ক্লাসটা এইটুকুটাই। এরপরে লেকচার 2 লিমিট, সেখানে প্রবলেমস অফ লিমিট, অল টাইপস অফ প্রবলেমস
ফর অ্যালজেব্রিক লিমিটস, নন অ্যালজেব্রিক লিমিটস, ডিফারেন্ট কাইন্ডস অফ মেথড, কী কী মেথডে আমরা সলভ করতে পারি সেগুলো শিখবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।